আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মতিঝিল। অনেক দিন থেকে ইচ্ছা আমি একটি আপনাদের সামনে মেট্রো রেলের পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে হাজির হব, কিন্তু সুযোগ পাচ্ছি না। আজকে হয়ে গেল সেই সুযোগ। যেই কথা সেই কাজ, আমি চলে আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। এখানে অসংখ্য মানুষ তাদের কর্মস্থলে আসার জন্য এবং গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মেট্রো রেল ব্যবহার করছে। চারপাশে দেখে মনে হচ্ছে মানুষ ভালোই উপকৃত হচ্ছে এই মেট্রো রেল দিয়ে। বলতে বলতে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য। লাইনে দাঁড়িয়ে আছে এবং চারদিকের পরিবেশটা দেখছি। সামনে যারা টিকিট কাটতেছে তাদের টিকিট কাটার সিস্টেমগুলো ফলো করছি। মেট্রো রেলে অনেক ভ্রমণ করেছি, কিন্তু এভাবে ভিডিও করা কখনো হয়ে ওঠেনি আমার। তাই মনোযোগ সহকারে দেখছি তারা কিভাবে মেট্রো রেলের টিকিট কাটছে। সেই মহেন্দ্রক্ষণ আমারও চলে আসলো এবং একজন আমাকে সাজেস্ট করলো এখানে ক্লিক করুন। আমি ক্লিক করলাম এবং আমার গন্তব্যস্থল সিলেক্ট করে আমি আমাদের কয়টা টিকিট লাগবে আমি সিলেক্ট করে ওকে বাটন প্রেস করলাম এবং 500 টাকার একটি নোট ধরে রাখলাম। ঠুস করে টান দিল, আমি ভয়ে আটকে উঠলাম। সেই সাথে আমি অপেক্ষা করছি টিকিট বের হওয়ার জন্য। টিকিট বের হয়ে গেল, আরেকটি টিকিট বের হবে। আমি প্রথম টিকিট নিলাম এবং দ্বিতীয় টিকিটটি হাতে নিলাম। আমার পাওনা টাকা আছে 500 টাকা থেকে 180 টাকা রাখবে, আমাকে আরও 320 টাকা ফেরত দিল তারা স্বয়ংক্রিয়ভাবে। টিকিট কাটা শেষ করে আমি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের দিকে গেলাম এবং মেট্রো রেল খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা সিঁড়ি পেয়ে গেলাম উপরের দিকে। সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার জন্য আমি গিয়েছি। প্রথমে লিফটের সামনে, লিফট না পেয়ে চলে গেলাম চলন্ত সিঁড়ির সামনে। সিঁড়িতে উঠে গেলাম এবং উঠে উপরের দিকে যাচ্ছি। পেছন দিক থেকে বাগিনা অনেক আমাকে ক্যামেরা ধরে রাখছে এবং নিচের দিকে ক্যামেরাটা একবার তাক করালো। আমি টিকিটগুলো দেখাতে ভুল করলাম না, সাথে সাথে টিকিটগুলো দেখাই দিলাম দর্শকের উদ্দেশ্যে এবং প্ল্যাটফর্মে ঢুকে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনে উঠবো এখন। কোন বগিতে উঠবো সেটা খুঁজে পাচ্ছি। খুঁজতে খুঁজতে আমি যে বগিটা খালি এই বগিটা চয়েস করে নিলাম এবং সেই বগিতে ওঠার জন্য আমার ক্যামেরা পার্সন আমার বাগিনা 1900 উঠে গেলাম। একটি বগিতে উঠে বসলাম। বসে পুরো বগির ভিডিওটি ধারণ করলাম। পাশ দিয়ে আরেকটি ট্রেন শা করে ওভারটেক করে চলে গেল। ভিডিওটি ধারণ করতে ভুল করলাম না। দেখতে দেখতে চলে আসলাম আমরা পরবর্তী স্টেশনে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন। এই স্টেশনে অল্প কিছুক্ষণের জন্য ট্রেনটি থামলো। আমার উল্টা পাশে বসলো আমার ভাগিনা অনেক। সেও চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। দেখতে দেখতে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এবং ভিডিওটি ধারণ করতে ভুল করলাম না এবং মসজিদটি উপর দিক থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। উপর থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চারদিকে আমার চোখে আটকালো এবং সবুজ শ্যামল দৃশ্য। এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, পুরাতন আমাদের দেশের ঐতিহ্য বহন করে। এগুলো ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। প্রায় 100 বছরের পুরনো এই বিল্ডিংগুলো দেখতে খুব মনোমুগ্ধকর লাগছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আমরা এখন আছি। অনেকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস এখানে দাঁড়িয়ে আছে। চারদিকে খুব মনোমুগ্ধকর দৃশ্য। মেট্রো রেল ছাড়া নিচে দিয়ে যারা এত বছর চলাফেরা করেছে এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক চলাফেরা করেছি, এত সুন্দর ঢাকা শহরের মনোমুগ্ধকর দৃশ্য আগে কখনো আমার চোখে পড়ে নাই, এখনই চোখে পড়ছে। ঢাকা শহরে মনে হয় একটি আজব শহর, কিন্তু উপর দিক থেকে দেখলে এটা মনে হয় না। মনে হয় সবুজ শ্যামল একটি শহর। এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক আছে। আর নিচে দিয়ে চলাফেরা করলে মনে হয় শুধুমাত্র এটা কংক্রিটের শহর, আর কিছুই নেই কংক্রিট ছাড়া। চারদিকে বায়ু দূষণ আর শব্দ দূষণ। একজন সুস্থ মানুষ অসুস্থ হওয়ার মতো অবস্থা। চলতে চলতে খুব অল্প সময়ে আমরা চলে গেলাম উত্তরা অঞ্চলে। হ্যাঁ, এটাই ছিল আমাদের গন্তব্যস্থল উত্তরা সেন্টার স্টেশন। এখন আমাদের নামার পালা। এখন আমরা নামবো ট্রেন থেকে। দরজার সামনে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে। আপনাদেরকে দেখাতে পেরে আমাকে খুশিতেই আত্মহারা হয়ে যাচ্ছি। দরজাটা খুলে গেল স্বয়ংক্রিয়ভাবে এবং আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেন থেকে নেমে দেখে চারদিকে মানুষ খুবই কম, শুনশান নীরবতা। তাই চারদিকের ভিডিও করে নিলাম এবং ট্রেনটি একটু ভিডিও করে নিলাম। দেখেন পাশে আমার ভাগিনা অনেক ক্যামেরা হাতে ভিডিও করছে। এখন ট্রেনটি আমাদেরকে রেখে চলে যাবে। স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হয়ে গেল এবং স্টেশন থেকে আমি নেমে গেলাম। নেমে আমি খোলামেলা একটি পরিবেশ পেলাম। দূর থেকে স্টেশনটি ভিডিও করতে ভুল করলাম।